হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সালাম স্টেপ। আজকে আমরা যেটা দেখব সেটা হলো আহ, এই গুগল কেচাপ যে একটা মানে মডেলিং বা আর্কিটেকচারদের জন্য যে সফটওয়্যারটি আছে, সেই সফটওয়্যারটি সেটার যে কিছু কাজ বা যে কোনো কাজ ডাইরেক্টলি সিনেমা 4D-তে কীভাবে ইনপুট করে সেটার সম্বন্ধে একটু হালকা আর কি করব। তো অ্যাকচুয়ালি এটার মধ্যে এই সফটওয়্যারটা গুগল কেচাপ এটার মধ্যে আপনারা যেই কোনো কাজ করবেন, যেই কোনো কাজ, ঠিক আছে, যেই কোনো কাজ করবেন, কাজ করার পর আপনারা এই কাজটা ডাইরেক্টলি আপনারা সিনেমা 4D-তে করতে পারবেন, আপলোড, মানে ডাইরেক্টলি, মানে এটার যে গুগল ক্যাপচাপের যে আছে, ফাইল আছে, সেটা আমি এখানে দেখাই। দেখেন এখানে এটার একটা আইকন আলাদা আছে। তো আহ, মানে এই আইকনটা যদি থাকে, যেখানে যে আইকনটা, সেটা দেখলে বোঝা যায় যে এটা গুগল ক্যাপচাপের ফাইল আর কি। তো এখানে এক্সটেনশনটা কি আমি একটু দেখি। তো এই ফাইলগুলো অ্যাকচুয়ালি যদি আহ, মানে যেই কোনো সফটওয়্যারের যে ওদের যে কোনো সফটওয়্যারের যে ফরম্যাট থাকে, সফটওয়্যারের যে ফাইলের যে ফরম্যাট থাকে, সো ওই ওই ফাইলগুলো শুধু ওই সফটওয়্যারের মধ্যেই খুলে, অন্য সফটওয়্যারের মধ্যে ডাইরেক্টলি খুলে না। তো এখানে দেখেন এই গুগলের যে আপনার গুগল মডেলিং যেগুলো আছে, সেটা হইলে এসকেপি, এটা হইলে এটা হইলে এটার ফরম্যাট আর কি, এক্সটেনশন। তো এই এক্সটেনশনে যদি কোনো ফাইল থাকে, তাহলে এই ফাইল সিনেমা 4D-তে ডাইরেক্ট, মানে ডিফল্ট যে আছে, মানে এটার মধ্যে যেভাবে খুলে, আপনার গুগল ক্যাপচাপের মধ্যে যেভাবে খুলে, ঠিক সেম টু সেম ওখানেও খুলবে। এটার মধ্যে যদি কোনো টেক্সটাইল থাকে, ঠিক আছে, বা যে কোনো থাকে, তো পুরাটা একসাথে যে মানে পুরা টেক্সটাইল শুদ্ধা মানে সিনেমা 4D-তে মানে ওপেন হবে, কোনো সমস্যা হয় না আর কি। আর আগে যেমন এখন 2017 বা 18-এ তো ডাইরেক্ট সুন্দরভাবে খুলে, কিন্তু এটা আর কি আপনার 2016-তে যে 2016 ছিল ভার্সন, ওইটার মধ্যে আপনার এইটা সাপোর্ট করতো না। মানে গুগলের যে মডেলগুলো ডাইরেক্ট সাপোর্ট করতো না। ওইটা কি করতে হইতো, বা ওইটা যদি কেউ ব্যবহার করে থাকেন, তাহলে আপনার করতে হবে, এখানে আপনি করবেন, মডেলটা এটার মধ্যে খুলবেন, এই গুগল ক্যাপচাপের যে মেইন সফটওয়্যার এটার মধ্যে খুলবেন। খোলার পর এখান থেকে এক্সপোর্টে যাবেন, আর এখান থেকে এক্সপোর্ট মডেল, 3D মডেল, এখানে যাওয়ার পর এখানে অ্যাকচুয়ালি ফরম্যাট আসবে। তো দেখেন এখানে বিভিন্ন আছে। তো স্ট্যান্ডার্ড ফরম্যাট যদি হয়, তাহলে FBX, এটা এটা এই ফরম্যাটটা যদি কেউ যদি সেভ করে, তাহলে এই ফরম্যাটটা ম্যাক্সিমাম সফটওয়্যার 3D যত অ্যাপ্লিকেশন আছে, এই FBX ফরম্যাটটা সাপোর্ট করে সফটওয়্যার মধ্যে। আর যদি তা না করে 3DX আছে, ঠিক আছে, আর যার যেটা দরকার এখান থেকে এক্সটেনশন নিয়ে এটা সেভ করলে মানে হবে আর কি। যেমন এখানে আবার সবগুলা সিনেমা 4D-তে যেমন সাপোর্ট করবে না। এখানে কিছু কিছু ফাইল আছে, মানে এক্সটেনশন আছে যেটা সাপোর্ট করবে, যেমন ওবিজি, এটা সফটওয়্যার মধ্যে করে, FBX এটাও করে, তারপর 3DX ও সিনেমা 4D-তে সাপোর্ট করে। তো এইভাবে আর কি এটা সেভ কইরা তারপরে খুলতে হয়। কিন্তু আহ, গত মানে 70 আসার সাথে সাথে গুগল ক্যাপচাপে যেটা করছে, যে তাদের মডেল ডাইরেক্টলি সিনেমা 4D-তে ওপেন হবে, মানে ওপেন করার জন্য তারা মানে ওই অপশন করে দিছে। তো এখন আপনার যদি কেউ মনে করেন যে মার্কেট প্লেসে থেকে যদি মনে করেন যে কেউ নেন, তাহলে মডেল নেন আর কি, 3D মডেল যদি খুঁজেন যে এই ধরনের মডেল পাবেন কোথায়, তো টেস্টিং করার জন্য এটা করা যেতে পারে। এটা হলাম গুগলে, আমি এখানে সার্চ করছিলাম গুগল ওয়্যার হাউস। তো এখানে এটা হলাম প্রথম। এগুলি অ্যাকচুয়ালি টেস্টিং করার জন্য বা মানুষকে কাউকে দেখানোর জন্য এখানে অনেকে আপলোড দিছে। তো আপনারাও ইচ্ছা করলে মানে এখান থেকে ডাউনলোড করতে পারেন। তো আমি আপনাদের দেখানোর জন্য এখানে আমি বেশ কয়েকটা মডেল ডাউনলোড করছি। মানে সিনেমা 4D-তে আমি দেখাবো যে এখানে উঠলে মানে ওই সিনেমা 4D-তে এই মডেলটা
ওপেন করলে কি কি সমস্যা হয় বা কিছু সমস্যা হয় কি না সেটা আর কি আমরা দেখব। তো এখানে দেখেন মডেলের কোনো অভাব নাই, এত মডেল আছে যে বলার মতো না। ঠিক আছে, তো আমি শুধু এখানে হাউস এইরকম একটা টাইপিং করছিলাম, আপনি এখানে যেই কোনো জিনিস যদি সার্চ করেন তাহলে পাবেন। আর এখান থেকে ডাউনলোড, অ্যাকচুয়ালি ডাউনলোড ফ্রি, টাকা লাগে না। গুগল এটা হলাম গুগল ওয়্যার হাউস, এটা মানে স্টোর আর কি। গুগলের এই যে যারা আর্কিটেকচারের কাজ কাম করে তাদের জন্য খুবই এই সাইটটা খুবই মানে হেল্পফুল হয়। আবার অনেকের দেখি আমাদের দেশের অনেকে আছে তারা নিজেরা করে না, এখান থেকে কিছু নিয়ে মডেল নিয়ে তারপরে রেন্ডারিং করে এটা আপলোড করে দেয় যে আমি নিজের নামে চালাই দেয় আর কি। তো এটা আসলে না, এটা করতে পারলে নিজে করতে পারলে অনেক ভালো, পরের মতন। যাই হোক, তো এখানে আহ, এই ওয়্যার হাউসে মানে এই স্টোরের মধ্যে সমস্ত মডেলই পাওয়া যাবে। তো চলুন আমরা যেটা আমরা দেখতে চাই সেটা আমরা দেখব। তো এখানে আমি সিনেমা 4D খুলছি, খোলার পর এখন আমি এখান থেকে একটা মডেল আমি এখান থেকে খুলব। ঠিক আছে, এটা হলো এই মানে ইয়ের ফাইল আপনার এসকিপি মানে গুগল ক্যাচআপের। দেখেন এখানে আমি এক্সটেনশনটা আবার আপনাকে দেখাই, দেখেন এই যেটা হলো আমি এক্সটেনশন আর কি এই ফাইলটার। তো যাই হোক, তো আমরা এখানে যেটা খুলতে চাই এই সিনেমা 4D-তে আমরা প্রথমে একটা খুলি, ওপেন করার পর এখানে দেখেন আমি এই মডেলটা, এটা একটা ইয়ের মতো একটা মানে একটা বিল্ডিং আর কি, অনেকে যে রাউন্ডিং বিল্ডিং। তো যাই হোক আমরা এটা ওপেন করি। ওপেন করার পরে এই অপশনটা যখন আমরা ওপেন করব তখন এখানে দেখেন কিছু এখানে আসবে, ক্যামেরা আসবে, ওটার মধ্যে ক্যামেরা যদি আপনি ব্যবহার করতে চান করবেন। তো এখানে অ্যাকচুয়ালি আমরা যেহেতু সিনেমা 4D-তে উঠাবো, তো আমরা আর গুগল ক্যাচআপের ভিতরে যে রেন্ডারিং বা যে কোনো আমরা ওটার মধ্যে করবো না, আমরা সিনেমা 4D-তে করবো। কারণ সিনেমা 4D গুগল ক্যাচআপের চেয়ে হাই মানে হাই আর কি, ওটা আর্কিটেকচারদের জন্য বেশি, আর্কিটেকচাররা বেশি কাজ করে গুগল ক্যাচআপ, আর এটা হলাম মানে মোশন গ্রাফিক্স ডিজাইনাররা কাজ করে এটার মধ্যে। তো যাই হোক, তো যে যেটার মধ্যে আর কি মানে পায় আর কি, হ্যাপি পায় আর কি, ভালো লাগে যার, তো সে সেটাই ব্যবহার করবে। তো আমি এখানে যদি ওকে করি, আমি মডেল এখানে গুগলের চাপে দেখেন এখানে এটা আমি ওকে করলাম, দেখি কি অবস্থা। তো একটু সময় নেবে যে এটা মানে ওই টেক্সটাইলগুলা তারপরে মডেলের অনেকগুলা পার্ট থাকে অ্যাকচুয়ালি গুগল ক্যাচআপের যে এখানে যে মডেলিং করা হয় সেটা অনেক অনেক পার্ট থাকে। তো এই কারণে মানে প্রতিটা কাউন্টিং করার জন্য আপনার সিনেমা 4D-তে করে। দেখেন এখানে এই যে চলে আসছে, দেখেন খুব চমৎকারভাবেই আমরা মানে এইভাবে আর কি ইগুলা করতে পারি। দেখেন এখানে এটার এই যে যেটা যে পিসগুলো আছে, যে দেখেন এখানে তাই সে কিভাবে এটার কাজটা করছে আর কি, বিল্ডিংটা এবার তৈরি করা হয়েছে। তো এখানে সমস্তই আছে। আর এটার ম্যাটেরিয়াল ছিল এখানে, ম্যাটেরিয়ালসগুলো এখানে যেমন এটার মধ্যে ধরেন গ্লাসেরই দিছে। দেখেন এটা আমি যদি এখন আমাদের সিনেমা 4D-তে রেন্ডার ভিউর মধ্যে আর কি আমরা একটু ক্লিক করলাম, তো দেখেন এটা কি সুন্দরভাবে হয়েছে। আর এটা হলো রেন্ডার ম্যাটেরিয়ালসগুলো এখানে। তো এইভাবে আমরা ঠিক আছে গুগল ক্যাচআপ থেকে বিভিন্ন মডেল আমরা সিনেমা 4D-তে নিয়ে আসতে পারি। আর এটার সাথে দেখেন এটা টেক্সটাইলগুলো এটার সাথেই চলে আসছে, মিসিং হয় না। আর যদি বাই চান্স মিসিং হয়ে যায়, তো মিসিং হয়ে গেলে কি করতে হবে আপনাদের, যদি কারো মিসিং হয় তাহলে এই টেক্সটাইলের মধ্যে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর ঠিক আছে এখানে যাইবেন, আর এখান থেকে টেক্সটাইলটা এই যে এই দেখেন এখানে এই যে এটা এই জিনিসটা, তো এখান থেকে আর কি ব্রাউজ করতে হইব। করার পরে দেখেন ও চাইবো যে মানে এখানে দেখেন পুরা এই যে এখানে এটা বিল্ডিং এর মধ্যে যে যে ছোট ছোট ইগুলো আছে টাইলসের মতো, সেটা এখানে সমস্তগুলার পিস পিস এখানে পড়া আছে, মানে এটা হলো পিস পিস করা এখানে। তো এইভাবে আর কি আমরা এখান থেকে উঠাইতে পারি। তো দেখেন ডাইরেক্টলি, তো মনে করেন যে অন্য যেমন আপনি যদি ওয়েব ফরম্যাটে যদি নিয়ে আসতেন তাহলে এই টেক্সটাইলগুলো থাকতো আলাদা, বিভিন্ন সমস্যা আছে। এই কারণেই
গুগল টেক্স গুগল মডেলগুলো এইভাবে ডাইরেক্ট এখানে নিয়ে আসা যায়। তো দেখেন এখানে আমি একটা গাড়ি, এটা গুগল ক্যাপচাবেরই। চলেন আমরা এখানে দেখি, হয়তো বলতে পারেন যে আবার আপনি গুগল ক্যাপচাবে উঠান নাই, ঠিক আছে, ঝামেলা আছে আবার। যাই হোক, তো গুগল ক্যাপচাবে উঠা, এটা হলাম, দেখেন এই যে একটু আগে যেটা উঠাইলাম সেটা হলাম এখানে, এটা নো আর কি, এই যে এটা তো এখানে আছে, তো দেখেন এটা এখানে চমৎকারভাবে এটা মানে এটা হলো এটার ফরম্যাট আর কি। তো দেখেন এটা গেল এটার মধ্যে। তো এখন আমি যদি আরেকটা উঠাই তাহলে দেখবেন যে এখানে ধরেন আমি এই কার্ডটা উঠাইলাম, ওপেন, দেখেন এই কার্ডটা এখন চলে আসছে। তো কার্ডটা যখন চলে আসছে দেখেন, তো সেম টু সেম কার্স আমরা এখানে দেখেন, আমরা আগের যে বিল্ডিংটা এখানে উঠাইছিলাম সেটা হইলাম, দেখেন এখানে সেম টু সেম, আর এখানে কার্ডটা আছে। তো কার্ডটা আমরা সিনেমা 4D-তে উঠাবো, এই মডেলটা আর কি। কোনো সমস্যা হয় না, ডাইরেক্ট কি সুন্দরভাবেই করা যায়। আবারও আমি এখানে কোনো কিছু চেক করব না, যদি আপনারা কিছু চান তাহলে করতে পারেন, না করলে ওকে করে দিবেন বাস। তো এখানে আমি কার্ডটা উঠাইলাম, দেখেন যেমন কার আমাদের গুগল ক্যাপচারের মধ্যে ছিল এখানে ওই রকমই চলে আসছে। আমি লাইটিং ফাইটিং কিছুই নেইনি। তো এখানে আমাদের অনেক কিছু করতে হবে, ঠিক আছে। দেখেন এখানে একটা একটা ম্যাটেরিয়ালস দেখা যায় যে গ্লাসের ম্যাটেরিয়ালস, ঠিক আছে, মানে দেখা যাইতেছে যে গ্লাস আছে এটার মধ্যে, কিন্তু এখানে সেটা মানে অতটা আর কি হইতেছে না, তো কালো দেখা যাইতেছে। তো অ্যাকচুয়ালি এখানে মনে করেন সিনেমা 4D হইলাম আপনার, এটার মধ্যে কালো দেখা গেল, এটার ভিতরে যে এটার গ্লাসের যে এটা রেন্ডারিং এর পরেই দেখা যাবে। তাছাড়া এটার মধ্যে কোনো লাইট লুইট এখনো নাই, ঠিক আছে। আর এই গাড়ির যে কাজ করা, এই দেখেন পুরো এই যে গ্রুপে 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 কাজ করছে। আমরা যদি এখান থেকে মডিফাই করতে চাই তাহলে আমরা করতে পারবো। দেখেন প্রতিটা পার্ট পার্ট এখান থেকে এটা হইতেছে, ঠিক আছে। তো এটাই হইলো যে আমরা মানে খুব সহজে গুগল স্টার আপনার গুগল মডেল আমরা সিনেমা 4D-তে আমরা ব্যবহার করতে পারি, খুবই ইজি, খুবই মানে হ্যান্ডি। তো আমার খুব ভাল লাগে যে মানে একটা ওই ওই রকম মানে গুগল ক্যাপচাপ এখন আর্কিটেকচারদের কাছে সবচেয়ে মানে ফেভারিট একটা সফটওয়্যার। আগে অটোক্যাড বা অন্য অন্য সফটওয়্যার 3D ম্যাক্স ব্যবহার করতো, কিন্তু এখন ম্যাক্সিমাম মানুষই যেমন বাংলাদেশি ভাইয়েরা যারা আছেন বেশিরভাগই তারা দেখি যে গুগল ক্যাপচাপে ইউজ করেন। গুগল ক্যাপচাপে কাজ করে আর কি হয়, মজা পায়, কারণ এখানে মনে করেন যে এটা অনেকটা ইজি সফটওয়্যারই, মানে একটু প্র্যাকটিস করলেই হয়তো অনেকেই মানে সহজভাবে পাওয়া যাইতেছে। কিন্তু অন্য অন্য যে সফটওয়্যার আছে 3D ম্যাক্স বা সিনেমা 4D বা মায়া, এটা এত সহজ না, ঠিক আছে, ইচ্ছা করলেই হয় না। যাই হোক, তো এখানে অ্যাকচুয়ালি শিখতে হবে আপনাদেরকে, যারা আপনারা শিখতে চান বা শিখতেছেন আপনাদেরকে শিখতে হবে, দেখতে হবে। অনেক টিউটোরিয়ালস পড়ে রয়েছে ইউটিউবের মধ্যে, অনেক টিউটোরিয়ালস পড়ে রয়েছে, ঠিক আছে, ওগুলো আপনারা দেখেন, শিখেন, জানেন, ফিউচার করেন। তো এখানে থেকে আর কি প্র্যাকটিস করার জন্য আপনারা এখান থেকে মডেল নিতে পারেন, পারমিশন নিতে হয় না হয়তো। তো এখান থেকে এটা নিয়ে আপনারা বিভিন্ন কাজকাম করতে পারেন, খুবই সুন্দর একটা আর কি। তো গুগল এটা, এই ভিডিওটা আমি অবশ্য অনেক আগে দেখাইতে চাইছি কিন্তু আর দেখানো হয় নাই। তো এইভাবে আমরা মনে করেন যে বিভিন্ন মডেল আমরা এইভাবে মানে সিনেমা 4D-তে আমরা ব্যবহার করতে পারি, ঠিক আছে। আর যদি বাই চান্স যদি দেখা যাচ্ছে যে অনেক সময় হয়তো মডেল আপনার এখানে খুলবে না, ঠিক আছে, মানে সিনেমা 4D-তে হয়তো অনেক সময় সাপোর্ট করতে চায় না। তো তখন দেখেন এই যে এটা এখন দেখেন ওপেন, এটা এই মডেলটা এটার মধ্যে হইতেছে না, ঠিক আছে, খুলতেছে না। কিন্তু এখানে এটা এটা এই রকম যদি মডেল যদি কারো হয় যে মানে অ্যানাবেল টু ওপেন ফাইল, তাহলে কি করতে হবে, আমরা এটা ওই ফাইলটা আমরা গুগল ক্যাপচাপে উঠাবো। হ্যাঁ, আমি এই যে এটা করছিলাম অ্যাবেট, এই যেটা অ্যাবেটের মডেলটা আমি করছিলাম। তো এখান থেকে আমরা কি করব, এটা আমাদের এই গুগল ক্যাপচাপে আমরা উঠাবো। যদি আর কি দরকার মনে করেন কেউ তাহলে করবেন, তাছাড়া করবেন না। তো দেখেন এখানে আমাদের মডেল চলে আসছে, এই যে
এটা চলে আসার পরে আমরা এটা এই মডেলটা সেম টু সেম মডেল আমরা এখানে করব, এক্সপোর্ট করব, এক্সপোর্ট মডেল, ঠিক আছে, এফবিএক্স ফাইল, মানে এটা আমি আমার করলাম, ওকে এটাই দেখেন এখানে S6L এই সেম নাম, তো আমি এটাই এক্সপোর্ট করে দিলাম। এটা এক্সপোর্ট হইতেছিলাম আপনার গুগল ক্যাপচার থেকে, ঠিক আছে, গুগল থেকে হইতেছে, আর আমরা ইনপুট করব হইলাম আমাদের তো দেখেন এইরকম একটা সাউন্ড সিস্টেমের তৈরি করাটা এটা অনেক সময়ের ব্যাপার, অনেক সময়ের ব্যাপার, এটা এত ইজি না, চাইলে কেউ যে একবারে হঠাৎ করে করে ফেলাইবো তা না, ঠিক আছে, এটা টেক্সটাইলের ব্যাপার আছে, মডেলিংয়ের ব্যাপার আছে, ঠিক আছে, ইউবি ম্যাপিং আর কি যেটাকে বলে আর কি, যে এই যে ইটা আপনার এই যে মানে বটনগুলো যে করা হয়েছে সেটা ইউবি ম্যাপিং, ঠিক আছে, মানে অনেক কাজ, অনেক কাজ। তো এই জিনিসটা যদি মনে করেন যে কোনো একটা মধ্যে ব্যবহার করা হয় বা মানে অন্য এক্সটেনশনে ব্যবহার করা হয় তাহলে করা যাইতে পারে এইভাবে, যেহেতু এটা সিনেমা 4Dর ফরম্যাটের না, এটা হলাম গুগল ক্যাপচারের মডেল, তো আমি এখন গুগল ক্যাপচারের মডেলই আমি এখন সিনেমা 4Dতে উঠাবো, তো এইভাবে উঠাইতে হবে, ওপেন, আবার ওপেন, ঠিক আছে, এখানে উঠানোর পর দেখেন এখানে এই যে এটা প্রথমটা কিন্তু এখানে দেখা গেছে এটা ডাইরেক্টলি ওপেন হয়েছে, কারণ গুগল ক্যাপচার আমার এখানে আমার সেটআপ আছে 2017, এটা সেটআপ আছে। তো আর এখানে এলাম আমার এটা এফবিএক্স ফাইল এইভাবেই থাকে, দেখা যায় না। তো আমি যদি এখন ওপেন করি তাহলে দেখেন এখানে এফবিএক্স ফাইলের সেম ফাইলটা, এখন এখানে অনেক কিছু বলতেছে যে আমি এগুলি নেব কিনা, আমি যদি না চাই তাহলে ওকে এগুলি টিক চিহ্নগুলো উঠাই দিতে হবে, আর যদি আমি চাই ওকে রাইখা, ঠিক আছে, মানে এইভাবে রাইখা ওকে করলেই দেখবেন যে আমাদের মডেলটা মানে একটু সময় নেবে লোডিং হইতে, তারপরে চলে আসবে আর কি, দেখেন। অথচ এখানে কিছু একটা মিসিং দেখা যাইতেছে, ঠিক আছে, এখানে কিছু মিসিং দেখা যাইতেছে, কারণ এটার মধ্যে ছিল, টেক্সটাইল ছিল, কিন্তু সেটি তো আসে নাই। হ্যাঁ, এখানে বোঝাই যাইতেছে, এখানে ওর মেসেজ দেওয়া দিছে যে এতটি পার্টের মানে যে ফটো মিসিং হয়েছে, তো অসুবিধা নাই, আমরা ওই জিনিসগুলো এই যে এখানে, তো হ্যাঁ এই যে এখন মনে করেন যে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমরা দেখবো এখানে এই যে এইরকম একটা কালার, কিন্তু আমরা এটা পাবো কোথায়, এটার জন্য আমাদের দেখতে হবে 1 মিনিট। তো আমরা যখন জানি আমরা দেখবো যে এইরকম মিসিং হয়ে গেল গা, যে আমাদের মানে এইগুলা ম্যাটেরিয়ালস আমাদের এখানে মিসিং ব্ল্যাক আসছে, আমাদের নাই, তো আমরা এখানে কি করব, রাইট ক্লিক করব, ঠিক আছে, রাইট ক্লিক করার পর এই যে দেখেন এখানে একটা মার্ক দিয়ে রাখছে যে আমরা মানে আমাদের এই টেক্সটাইল এটা মিসিং হয়ে গেছে, পাইতেছে না, তো আমরা এখানে ক্লিক করব এটার মধ্যে ব্রাউজ, আর এই যে এটা হইলাম আপনার এই যে আমার যে মডেলের টেক্সটাইল ফাইলটা আলাদা হয়ে গেছে, এটা থেকে এটা হয়েছে, তো আমরা এখান থেকে দেখেন আমরা এটা খালি এই ফোল্ডার দেখায় খালি ওপেন করবেন, দেখবেন আসবে, আর এই মেসেজটা আসলে আপনারা নো করবেন, দেখবেন এখানে ম্যাটেরিয়াল চলে আসছে, দেখেন আমার বটন চলে আসছে, তারপরে এটা প্রতিটা এইভাবে করবেন, ঠিক আছে, ওপেন, নো, এইভাবে আপনারা যদি করেন তাহলে দেখবেন, দেখেন এখানে বটনগুলা ওপেন হইতেছে, ঠিক আছে, এটা হলো এটার সলিউশন আর কি, যে মানে খুব অ্যাকচুয়ালি ইজি, খুবই ইজি, খুবই মানে মজার। আমি অনেক আগে আর কি এটা কি দেখাইতে চাইছি, কিন্তু লেট করে ফেলাইলাম, এই টিউটোরিয়ালস তৈরি করতে মন চাইতেছে না আজকাল, ঠিক আছে, কেন জানি, যাই হোক। তো এটা হইলাম, এটাটা নাই, আবার দেখেন এখানে কিন্তু এটা এইটা ক্লিক করার সাথে সাথে এখানে যে একটা অপশন খুলছে কিন্তু এটার মধ্যে নাই, আবার এই ব্ল্যাক সাদাটার মধ্যেও নাই, ঠিক আছে, তো এটার মধ্যে আবার আছে, দেখেন, তো যেটার মধ্যে এরকম চিহ্ন আছে সেটা বোঝা যাবে যে মানে ওইটার মধ্যে মিসিং আছে কিছু, এরকম মার্কিত আছে, এই দেখেন এই যে ফটোটা চলে আসছে এখানে। তো এইভাবে আপনারা গুগল ক্যাপচারের মডেলগুলো আপনার সিনেমা 4Dতে ব্যবহার করতে পারেন। তো আমার এটাই আসছিল যে এইভাবে আপনারা করবেন। তো আমার এক ওই লোক আর কি, সে বলতেছে যে সে মানে গুগল ক্যাপচারের মডেলগুলা টেক্সটাইলগুলো এরকম ব্ল্যাক থাকে, ঠিক আছে, মানে সে পাইতেছে না কিভাবে উঠাবে কিভাবে করবে। তো এটা হলো প্রসেসিং এটার আর কি, যে আপনার
দেখেন এখানে এখন যদি আমি রেন্ডারিং করি মিসিং আসবে না কিছুই, পুরাটাই আমার এখানে রেন্ডারিং হবে। ঠিক আছে, তো এইভাবে আর কি আমরা গুগল স্কেচআপের ফাইলগুলো আমরা এর মধ্যে আমরা উঠাইতে পারি। যাই হোক, ভালো থাকবেন। আবার অন্য কোনো টিপস নিয়ে বা টিউটোরিয়ালস নিয়ে আপনাদের সাথে দেখা হবে। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম। আর আরেকটা জিনিস হলো এই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। চ্যানেলে সাবস্ক্রাইব করলে আরও মানে অনেক ভিডিও বানাবো বা দেখতে পারবেন কখন কি হয়। দেখেন সাবস্ক্রাইব অনেকেই করতে চায় না, মনে করে যে হ্যাঁ সাবস্ক্রাইব করলে জানি কি জানি হয়ে যায়। দেখেন আমার সাবস্ক্রাইবার, আমি সাবস্ক্রাইব করি মানুষকে, দেখলে বাদ অবাক হয়ে যাবেন গা। যে যখন আপনি কাউকে সাবস্ক্রাইব করবেন সে আপনাকে সাবস্ক্রাইব করবে। ইউটিউবের এখন যে পলিসিটা, ঠিক আছে, ইউরোপিয়ানরা তো বুঝতেই পারতেছে যে তারা মানে একজন আরেকজনকে সাবস্ক্রাইব করবে, এটাই হলাম কথা। যত বড় চ্যানেল থাক আর থাক, আর তবে আমাদের দেশের যারা ইউটিউবার তারা কাউকে সাবস্ক্রাইব করতেও চায় না, ঠিক আছে, উল্টা আরও মানে করে। তো এটাই হলাম কথা যে সাবস্ক্রাইব করুন, সাথে থাকুন, আপনার প্রয়োজন অনুযায়ী সাবস্ক্রাইব করুন, মানে আপনার যেটা ভালো লাগে সেটাই করবেন। বেকার চ্যানেলকে তো আর সাবস্ক্রাইব করে কোনো লাভ নাই, যেটা আপনার কাজে লাগে, কাজের আমার এগুলি এই সমস্ত জিনিসগুলো আমি মাঝে মধ্যে আর কি দেখি, ফলো করি, তো এই কারণে আমি সাবস্ক্রাইব করছি এগুলি। অনেক লোক, ঠিক আছে। যাই হোক, এটাই হলাম কথা। ভালো থাকবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা। আর অন্য টিউটোরিয়ালস বা ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। অবশ্যই জলদি আবার আপনাদের সাথে আসবো, দেখা করব। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।